বাজারে থাকবে না। ঠিক আছে তুমি থাকো থাকবা 3 বেলা খাবা গোর বাপের বাপ ইন্দাজ কোনো সমস্যা নাই। খুদা হেই না, আমি অর্ধেক চাই। তুমি কি মাজারের অর্ধেক চাও? তোমার মাজারে ভাগ করিয়া অর্ধেক তোমার তুমি অর্ধেক আমি নিমু। ওরে বেটা না, মাজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর অর্ধেক আমার। আরে বাবা আমার এখানে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা চাই। উল্টা ইনকাম ভালো হইবে না হইবে হে ব্যবস্থা আমি করবো। কেমনে? মাজারে তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু করবো। পীরের ভক্ত গোদারে সিদ্ধি গাঁজা হিরোইন ফেন্সিডিল আরো কত কি বেচবো, আরো কত কি। সম্মানিত ভক্তবৃন্দ, আমাদের জন্য একটা সুখবর আছে। আমাদের যে এই পীর সাহেব, সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির। মারহাবা। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে, সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তশরিফ রেখেছে। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীরজাদা, তাহার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। ও বাবা, হেলে বাবার যে পাগলা ভক্ত আছে হাঙ্গাদিন মাজারে প্যাক খাই লাল শালু পিনতে থাই, হেগো কি কইবেন? হারামজাদা। আগা হারামজাদা আমরা কি কইলেন? এইটারে এখন কি করবেন, ম্যানেজ করবেন কেমনে করেন? হারামজাদা, দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা। মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে, ওঠে বংশধরকে দুনিয়ায় তুইয়া, বংশধরকে দুনিয়ায় তুইয়া নিজে মাজারে চুইয়াছে। মুর্শিদ আমার মন বান্ধিয়া মাহাজার বানাইছে। আসলে ভাই আমাদের গ্রামে মাজারটা আইছে, অনেকের অনেক উপকার হয়েছে। আমাদের গ্রামের একজনের বাচ্চা হয় না, বাবার মাজারে মানত করার পর 3 মাসের মধ্যে 2টো বাচ্চা হয়েছে। আরে এডি আর কি, আসল কথা আমার কাজ শোন। আমার বাড়ির পাশের এক লোকের হচ্ছে ক্যান্সার, আর ডাক্তার তারে কয়েছে যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এখন সে কি করেছে, বাবার মাজারে যাই মাত্র 3 দিন মানত করেছে, এরপরেই তো ক্যালমা। আরে বাবা ডাক্তার তার পাশেরতে মাথা পর্যন্ত খুঁজেও ওই ক্যান্সার কিন্তু আর খুঁজে পায় না। বাবার কত পাওয়ার। আরে আর ও ভাই, আপনারা কি এই গ্রামের? হ্যাঁ ভাই। আচ্ছা, ওই চৌরাস্তার মোড়ে ডাইন পাশে কোনায় জমিতে একটা কবর দেখলাম, ওই কবরটা কার? আর খবর বলতেছেন কেন? ওটা তো বাবার মাজার। বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই জায়গায় আইছে। মাজার কিন্তু ওইটা তো কয়দিন আগে ছিল না। ছিল না সে তো আমরাও জানি, এই মাজার তো 300-400 বছরের পুরনো। বাবা অন্য এলাকায় ছিল, সেই জায়গাতে ট্রান্সফার হয়ে কিছুদিন আগে এই জায়গায় আইছে। বাবা নিজে নিজে আইছে? আরে বাবা, ওই জমিটা তো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপের, ওইটা তো আমার। আরে ভাই আপনার তো রাত কপাল, আপনার 7 পুরুষের ভাগ্য, হ্যাঁ, যে বাবা আপনার জমি পছন্দ করে ওই জায়গায় আইছে। আরে বাবা, এত ভাগ্য আমার লাগবে না, আপনার যদি লাগে আপনার জমিতে নিয়ে বাবারে রাখেন। একটা কথা বললেন ভাই। আরে আমার তো জানি জমি, ও জায়গায় একটা উঠোন নেই, বাড়ি নেই, ঘর নেই, কল নেই, পায়খানাও নেই। বাবা ও জায়গায় যাই কি করবে? আবার তাছাড়া বর্ষাকালে থেকে পানিও ওঠে, বাবা ভিজে যাবে না। আচ্ছা ভাই, আপনারা যদি কেউ বাবারে আপনাকে জায়গায় নিয়ে রাখতে না চান, আমাকে পারিবারিক কবরস্থান আছে, হেই নিয়ে দেন লাগে। বাবার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে তো, তার তো সব জায়গা ভালো লাগে না। আরে বাবা, আপনারা কি বুঝতে পারতেছেন না? ওইটা আমার বাবার জমি ছিল, কিন্তু ওইটা এখন আমাদের বাবার জমি। আরে ভাই, আপনারা তো সব কুসংস্কার নিয়ে পড়ে আছেন, এগুলো সব ভণ্ডামি। এগুলো যতদিন থাকবে আপনাকে কোনো উন্নতি হবে না ভাই। এগুলো সরান, কবরটা কিন্তু সরানোর ব্যবস্থা করেন। বিশ্বাস করেন কেন এই সমস্ত? আমাকে বাবা নিয়ে বাঁধে কথা কর, তোর কানি ভেঙে দিস না কেন? আর কতদিন ওই টাহাটা ওই গর্তর মধ্যে হান্দাই রাখবো? না না, বেশিক্ষণ রাখা যাইবে না। ওই যে মালটা আইছে, ওই মালে যদি জানতারে ওই মধ্যে টাহা আছে, হ্যালো ওই টাহায়ও ভাগবো হইবে এই মাজারের নাহান। না 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 না, কোনো একটা কিছু করতে হবে, আজ রাইতের মধ্যেই লই যাইতে হবে। ওস্তাদ
ওস্তাদ শাবল দিয়ে কি করেন? ওই ইন্দুর 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 মানে? তোকে কেনা কইছে বাবার এই খাদেমগিরি করতে? হ্যাঁ এই ঠিকভাবে পাহারা দিবি না, বাবার মাথার মধ্যে ইন্দুর হান দে। ওস্তাদ আপনি জানলেন কি করে যে বাবার মাজারের ভিতর ইন্দুর ঢুকেছে? বাবা আমার স্বপ্নে দেখাইছে, কইছে আমার মাজারের মধ্যে বাইতে ইন্দুর হানছে, মার। তা বাবা তো খুব পরেশগার লোক, তার মাজারের ভিতরে ইন্দুর কিভাবে ঢুকলো? বাবা এখন নারাজ, এখন হ্যার মাজারের মধ্যে ইন্দুর না খালি হাপও হানবে। বাবা অভিশাপ দেবে, অভিশাপ, নারাজ হয়ে গেছে। কারণ এই এলাকায় বলে একজনের দাবি হচ্ছে বাবার যেখানে মাজার এইখানে এই জমি বলে হের। ওস্তাদ ওই লোকের সাথে আমাকেও দেওয়া আছে। ওই দিন নেই অভিশাপের ধ্বংস হয়ে যাইবে সব। আর তোমরা ছেড়ো, তোমরা দেখবা না আমার এই রাত 4টার সময় আইয়েই আমার এই ইন্দুর মারা লাগে আমার। তাহলে তোমাকে আমি কিসের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছি? এই নে পাহারা দাও। আসছি ওস্তাদ। ডাক্কে দাও, ডাক্কে দাও। তাহলে আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী যে জায়গায় মাজারটি করেছে এটা আপনার পৈতৃক সম্পত্তি? হয় স্যার, ওইটা আমার পৈতৃক সম্পত্তি, কিন্তু ওইখানে মাজার হওয়ার পর হইতে গ্রামবাসী সবাই মিলে ওই জায়গাটা দখল করে রাখছে, আমারে বুক করতে দিতে আসে না। এবে আমনেও কেমন দ্বারা भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दे